29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে চাঞ্চল্যকর অভিযোগ উঠল কর্তব্যরত বিএলওর বিরুদ্ধে। ভোটারদের বাড়ি বাড়ি নির্বাচন কমিশনের স্লিপ পৌঁছে দেওয়ার কথা এই বিএলওদের। বাড়িতে যিনি স্লিপ নিচ্ছেন তাকে দিয়ে সই করিয়ে নেওয়ারও কথা, কিন্তু এমন একজন বিএলও দেখা মিলেছে যাকে দেখা যাচ্ছে তৃণমূলের ভোটার স্লিপ শয়ে শয়ে রাখা রয়েছে তার সামনে। তার বিরুদ্ধে তৃণমূলের ভোটার স্লিপ বিলির অভিযোগ উঠেছে আর সেই ভিডিও ভাইরাল। আর এই সংক্রান্ত অভিযোগ জমা পড়তেই অভিযুক্ত বিএলওকে শোকজ করেছে কমিশন। বিজেপির অভিযোগ, একজন বিএলও কিভাবে একটি ভোটারের বাড়িতে বসে নির্বাচন কমিশনের ভোটার স্লিপের পাশাপাশি তৃণমূলের ভোটার স্লিপ একসঙ্গে বিতরণ করতে পারে। এরা প্রত্যেকেই শাসক দলের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ করেছেন বিজেপি নেতা। এই ঘটনা প্রকাশ্যে আসতে অভিযুক্ত বিএলওর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু সম্ভব হয়নি। তার কোনো প্রতিক্রিয়াও মেলেনি। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবাতে। এবারে একেবারে সরকারি ভোটার স্লিপ বিলির পাশাপাশি রাজনৈতিক ভোটার স্লিপ বিলিরও অভিযোগ উঠল বিএলওর বিরুদ্ধে। শাসক দলের সেই ভোটার স্লিপ বিলির ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি আমরা। গোসাবা বিধানসভার রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের 154 নম্বর বুথের বিএলও অসীম মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসতেই তাকে এ বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন গোসাবার বিডিও। অভিযোগ, রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের 154 নম্বর বুথে এক ভোটারের বাড়িতে বসে নির্বাচন কমিশনের ভোটার স্লিপ বিলি করছিলেন তিনি। এর পাশাপাশি অন্যদিকে তিনি তৃণমূলের গোসাবা বিধানসভার প্রার্থী সুব্রত মণ্ডলের নাম, দলের প্রতীক ছাপা তৃণমূলের ভোটার স্লিপও বিলি করছিলেন। একসঙ্গে দুটি ভোটার স্লিপ বিতরণের অভিযোগ এই বিএলও অসীম মণ্ডলের বিরুদ্ধে। বিজেপি অভিযোগ করছে, একজন বিএলও কিভাবে একটি ভোটারের বাড়িতে বসে নির্বাচন কমিশনের ভোটার স্লিপের পাশাপাশি তৃণমূলের ভোটার স্লিপ একসঙ্গে বিতরণ করতে পারে। এরা প্রত্যেকেই শাসক দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেছে বিজেপি নেতা। এখন শোনাবো বিজেপি নেতা সঞ্জয় নায়ক কি বলছেন সেই বক্তব্য। এসআইআরে এত নাম বাদ গিয়েছে, এর জন্য দায়ী কারা? এই নন্দিনী মুখার্জি আর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথায় এই বিএলওরা, এই তৃণমূলপন্থী বিএলওরাই, এদের জন্যই এসআইআর থেকে নাম বাদ গেছে। আরে এই বিএলওরা তো সব তৃণমূলের গুপ্তচর। এই গুপ্তচর বাহিনী দিয়েই গোটা ওই 2016, 2021 নির্বাচন জিতেছে। এরা বিএলও নয়, এরা সরকারি কর্মচারী নয়, এরা তৃণমূলের চটি চাটা দালাল, আর সেই দালালির কাজটাই এরা করছে। অন্যদিকে আরএসপি নেতা আদিত্য জোরদার তিনি ঠিক কি বলছেন সেই বক্তব্য শোনাবো। রাঙাবেলিয়াতে 154 নম্বর বুথে বিএলও অসীম মণ্ডল সরকারের স্লিপ বিলি করছেন, সাথে সাথে তৃণমূলেরও স্লিপ বিলি করছেন। নির্বাচন কমিশনকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি? আগে থেকেই চিহ্নিত করা উচিত ছিল কারা তৃণমূলের লোক, কারা তৃণমূলের নেতা। এভাবেই এসআইআর নানান সমস্যার সৃষ্টি করেছে। তৃণমূলের নেতা, বিজেপি নেতাদের চিহ্নিত করে তাদের ভোটের কাছ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তাদের সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। শুধুমাত্র শোকজ করলে হবে না। অত্যন্ত স্পর্শকাতর বিষয়, যে বিষয়ে মানুষ ভোট দিতে যাওয়ার আগে ভয় পায়। আর বিএলওর মতো সরকারি কাজ যদি কোনো নেতা, যদি কোনো বিএলও তৃণমূলের নেতা হিসেবে কাজ করে, এটা অত্যন্ত ভয়ানক, এটা অত্যন্ত খারাপ। এটা ইলেকশন কমিশনকে আরোকে অবিলম্বে স্টেপ নিতে হবে। আর এই বিষয়টি সামনে আসতেই গোসাবার নির্বাচন আধিকারিক অভিযুক্ত বিএলওকে শোকজ করেছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিএলও অসীম মণ্ডল তিনি একটি ভোটারের বাড়িতে একেবারে মাদুর পেতে বসে রয়েছেন। ছবিটা আপনাদের দেখাচ্ছিও। সেখানে বসে ভোটারদের হাতে নির্বাচন কমিশনের দেওয়া যে ভোটের স্লিপ সেটা তিনি তুলে দিচ্ছেন। আর বিএলওর সামনে পড়ে রয়েছে তৃণমূলের তরফে ছাপানো ভোটার স্লিপ, অর্থাৎ গোসাবা তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের ভোটার স্লিপ। এ বিষয়ে টিএমসি নেতা ঠিক কি বলছেন তাপস বিশ্বাস শোনাবো। প্রথম কথা হচ্ছে, তিনি একজন সরকারি কর্মচারী।
তিনি তার সরকারি কাজের মধ্যে যেটা আছেন, তিনি সরকারি যেহেতু বিএলও, তিনি সেই স্লিপ তার বিলি করতেই পারেন। আমি একজন রাজনৈতিক কর্মী, আমার অধিকার আছে যে আমার ভোটার স্লিপ বিলি করার, কিন্তু উনি যেহেতু সরকারি কর্মচারী, তিনি ভোটার স্লিপ পার্টির করেছেন কি করেননি সেটা আমার জানা নেই, তবে তিনি যদি করে থাকেন সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আর এই বিষয়টি নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা তার রিপোর্টে কি রেখেছেন সেটা দেখাবো। এবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল খোদ বিএলওর বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা বিধানসভার ঘটনা। গোসাবা বিধানসভার অন্তর্গত রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের 154 নম্বর বুথের ঘটনা এটি। এই বুথের বিএলও অসীম মণ্ডল, তার বিরুদ্ধেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। অসীম মণ্ডলের বিরুদ্ধে মূলত যেটি অভিযোগ, যে অসীম মণ্ডল সরকারি যে তথ্য, যে নির্বাচনী স্লিপ রয়েছে, ভোটারদের যে নির্বাচনী স্লিপ রয়েছে, সেই স্লিপ বিতরণের পাশাপাশি অসীম মণ্ডল তিনি শাসক দলের নির্বাচনী স্লিপ সেটাও বিলি করছেন। ইতিমধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়াতে এই ছবি ভাইরাল হতেই অসীম মণ্ডলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন এলাকার বিরোধী দলের সমস্ত প্রার্থী থেকে শুরু করে কর্মীরা। যদিও শাসক দল এ নিয়ে মুখে কুলু পেটেছে। তাদের দাবি, কিভাবে এই ঘটনা ঘটলো, কেনই বা তিনি বিলি করছিলেন, সে বিষয়ে তাদের কিছু জানা নেই বা তারা কিছু বলতে চাইছেন না। তবে এই ঘটনার সামনে আসতেই নড়ে চড়ে বসেছে ইলেকশন কমিশন। ইতিমধ্যেই এই অভিযুক্ত অসীম মণ্ডলকে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে এফআইআর করা হবে, প্রয়োজনে তাকে সাসপেন্ড করা হবে বলেও বার্তা দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। যেমনটা জানা যাচ্ছে, গোসাবার রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 154 নম্বর বুথের বিএলও এই অসীম মণ্ডল, তিনি গতকাল অর্থাৎ শনিবার বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার তালিকা, ভোটার যে স্লিপ সেটি তার বিলি করার কথা ছিল, কিন্তু তিনি সেটি না করে তিনি একটি জায়গায় মাদুর পেতে বসে সেখানে গ্রামের সমস্ত মানুষজনকে ডেকে তাদের হাতে ভোটার স্লিপ তুলে দিচ্ছিলেন। সরকারি স্লিপ তিনি তুলে দেবেন তেমনটাই নির্বাচন কমিশনের নির্দেশ, কিন্তু সেই স্লিপ তুলে দেওয়ার পাশাপাশি তিনি গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের নামাঙ্কিত তার ছবি এবং তৃণমূলের জোড়া ফুলের প্রতীক চিহ্ন দেওয়া ছবি সমেত যে ভোটার তালিকা বা ভোটার স্লিপ ছাপানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সেই স্লিপও ভোটারদের হাতে হাতে তুলে দিচ্ছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এবং সেই ছবি ভাইরাল হতেই কার্যত নড়ে চড়ে বসেছে কমিশন। ইতিমধ্যেই বিরোধীরা এই বিষয় নিয়ে সরব হয়েছেন। গোসাবার বিজেপি প্রার্থী থেকে শুরু করে আরএসপি প্রার্থী সকলেই কার্যত এ বিষয়ে মুখ খুলেছেন। তাদের দাবি, নির্বাচন কমিশন এ বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করুন। কিভাবে একজন বিএলও, যিনি সরকারি আধিকারিক, যিনি এই নির্বাচনের কাজে যুক্ত, তিনি সেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। কমিশন যাতে এ বিষয়ে কড়া নির্দেশ দেন এবং এ বিষয়ে কড়া অবস্থান নিজেদের বজায় রাখেন, সে বিষয়ে বার্তা দিয়েছেন তারা। তাদের দাবি, কমিশন এ বিষয়ে যদি কঠোর না হয় তাহলে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করার যে ভূমিকা কমিশনের রয়েছে তা কোথাও গিয়ে ব্যাঘাত ঘটবে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বিএলও অসীম মণ্ডল তিনি কার্যত মুখে কুলু পেটেছেন। তিনি কার্যত উধাও হয়ে গিয়েছেন, কোনোভাবেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। সংবাদ মাধ্যমের সামনে তিনি আসছেন না, তিনি ফোন ধরছেন না। তিনি এই বিষয়টি ভাইরাল হওয়ার পর নিজেকে কার্যত গুটিয়ে রেখেছেন বা নিজেকে কার্যত আড়াল করে রেখেছেন। তৃণমূল কংগ্রেস অবশ্য এই দায় নিজেদের ঘাড়ে নেয়নি। তারা দাবি করেছেন যে এই ঘটনা কেন ঘটেছে, অসীম মণ্ডল কেন এই ঘটনা ঘটিয়েছে বা তিনি কেন এই কাজ করছিলেন, সে বিষয়ে তাদের কিছু জানা নেই। যা ব্যবস্থাপনা গ্রহণ করা তা তদন্ত করে সঠিক ব্যবস্থা যাতে কমিশন গ্রহণ করে, সেই বার্তা তারা দিয়েছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।